একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়েই তৈরি করে নিতে পারবেন খুব সহজে বিকালবেলা চায়ের সাথে খাওয়ার জন্য মুসমুসে এই নাস্তাটি। আর আমি এর জন্য প্রথমে এখানে একটা ডিম নিয়ে নিলাম। এবার নিয়ে নেব 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন। তো আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আর এটা ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এই নাস্তাটা বানাতে মাত্র 10 মিনিটের মতো সময় লাগবে। খুবই ঝটপট অল্প সময়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো আমার এখানে চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে ডিমের সাথে। তো এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো আসে, তো এটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। আর সেই সাথে অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ টেস্ট অনুযায়ী। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে এক্সট্রা কোনো পানি বা দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা ডিম দিয়ে এটা সব কিছু কভার হয়ে যাবে। তো আমি যতটুকু পরিমাণ নিয়েছি এতটুকু পরিমাণ যদি নিয়ে করেন তাহলে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন হবে না। তো আমার ডোটা কিন্তু একদম রেডি। এবার এটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। তো আপনাদের যদি মনে হয় ডোটা একটু নরম হয়ে গেছে সে পর্যায়ে সামান্য একটু ময়দা অ্যাড করে নেবেন। এবার এটার উপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে একটা মোটা রুটি তৈরি করে নেব। এ পর্যায়ে রুটিটা আমি খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা রাখবো না, মিডিয়াম মোটা রেখেছি। তো আমি এভাবে প্রথমেই 4 সাইড থেকে কিছুটা রুটি কেটে নিচ্ছি একটা সুন্দর একটা শেপ দেওয়ার জন্য। তো 4 কোণা করে প্রথমে কেটে নিলাম, তারপরে এভাবে মাঝখান থেকে আবারও ছুরি দিয়ে কেটে নিলাম। তো আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী এটা করে নিতে পারবেন। আর আমি আমার পছন্দের শেপ অনুযায়ী এটা দিয়ে নিয়েছি। তো এই যে দেখুন এটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নিব। আর তেলটাকে প্রথমে একটু বেশি গরম করে নিয়েছি, তারপরে এগুলো দেওয়ার পর আমি চুলার আঁচ লো হিটে রেখে আমি সবগুলো ভেজে নেব। আর এটা মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। তো একটু ডিপ তেলে ফ্রাই করলে এটা কিন্তু অনেক বেশি ফুলে ওঠে। আর এটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো একটু কালার চলে আসলে এগুলোকে আমি উঠায় নেব। এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আমার এগুলো কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে। এবার আমি একটা আলাদা পাত্রে এগুলোকে উঠায় নেব। আর এটা ঠান্ডা করে কিন্তু চাইলে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। 6 থেকে 7 দিনের জন্য কিন্তু আপনারা এটা একটা এয়ার টাইটের বক্সে রেখে এটা সংরক্ষণ করে খেতে পারবেন। আর এটা কিন্তু বিকালের নাস্তায় চায়ের সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চারা কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো বাসায় এই রেসিপিটা অবশ্যই করে দেখবেন, আমার মনে হয় সকলের ভালো লাগবে। আর রেসিপিটা কে কে তৈরি করেছেন বাসায় সেটাও আমাকে জানাবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই।